আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে অস্ট্রেলিয়ায় ইসলাম প্রচারের সর্বাধুনিক ইসলামিক মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। মোস্তফা ফাউর অস্ট্রেলিয়ার একজন নামকরা ব্যবসায়ী, ইসলামকে নতুনভাবে তুলে ধরার একজন উদ্যমী রূপকার। ইসলামের শৈল্পিক সৌন্দর্য, ঐতিহ্য এবং অস্ট্রেলিয়ায় ইসলামের আগমন ও বিস্তার তুলে ধরার জন্য প্রতিষ্ঠা করেছেন একটি মিউজিয়াম। দেশটির মেলবোর্নে অবস্থিত এই মিউজিয়ামে স্থান পেয়েছে ইসলামের নানা বিরল শিল্পকর্ম। 5টি গ্যালারিতে সন্নিবেশিত এই মিউজিয়াম অত্যন্ত আকর্ষণীয় একটি অবদান। প্রিয় দর্শক, আজকে এই অস্ট্রেলিয়ান সর্বাধুনিক ইসলামী মিউজিয়াম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। অস্ট্রেলিয়ার উত্তর মেলবোর্নের থ্রোন বাড়িতে স্থাপিত হয়েছে ইসলামিক মিউজিয়াম অব অস্ট্রেলিয়া। ইসলামের ঐতিহাসিক শিল্পকর্ম এবং ইসলামী ইতিহাসের গতিধারা তুলে ধরার একটি অনবদ্য প্রয়াস এটি। এই প্রতিষ্ঠানে সন্নিবেশিত হয়েছে ইসলামী শিল্পকর্মের বর্ণিল আয়োজন, যেমন ইসলামী স্থাপত্য শিল্প, ক্যালিওগ্রাফি শিল্প, চিত্রশিল্প, গ্লাস, সিরামিক এবং বস্ত্র শিল্পের বৈচিত্র্যময় প্রদর্শনী। ইসলামিক মিউজিয়ামের 5টি স্থায়ী গ্যালারি যেসব নামকরণে সাজানো হয়েছে তা হল ইসলামিক বিশ্বাস গ্যালারি, ইসলামী সভ্যতার অবদান, ইসলামিক শিল্প, স্থাপত্য শিল্প এবং অস্ট্রেলিয়ার মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য। এসব গ্যালারি পরিদর্শনের যে কোনো পর্যটক ইসলামের সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য এবং অস্ট্রেলীয় মুসলিম সম্প্রদায় সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা লাভে সক্ষম হবে। গ্যালারিতে আছেন সার্বক্ষণিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা, যারা গ্যালারির বিষয়গুলি সম্পর্কে যে কাউকে ধারণা দিতে পারেন। ইসলামী সভ্যতার অবদান বিষয়ক যে গ্যালারি আছে, সেখানে ইসলামের সোনালী যুগের মুসলমানদের অবদানের নানা বিষয় তুলে ধরা হয়েছে। বর্ণালী যুগের চিকিৎসা শাস্ত্র, প্রকৌশল বিভাগ, রসায়ন বিভাগ, পদার্থ বিজ্ঞান, দর্শন, রাজনীতি বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং ভূগোল শাস্ত্রে মুসলমানদের অনন্য অবদানের বিষয়গুলো এই গ্যালারিতে সুনিপুণভাবে সন্নিবেশিত হয়েছে। ইসলামিক শিল্পকর্ম গ্যালারিতে মুসলিম সভ্যতার শিল্পকর্ম, যেমন শিক্ষা, সংস্কৃতি, বিভিন্ন শিল্প ঐতিহ্য, রাজনীতি ইত্যাদি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আর ইসলামিক স্থাপত্য শিল্প গ্যালারিতে মুসলিম যুগের, মুসলিম এমনকি অমুসলিম স্থাপত্য শিল্পগুলোর তথ্যচিত্র প্রদর্শন করা হয়েছে, যাতে যে কোনো পর্যটক বা আগতরা সেগুলো দেখে চমৎকৃত হন এবং ইসলামী স্থাপত্য কর্ম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা লাভ করতে পারেন। সবচেয়ে মজার এবং আকর্ষণীয় হচ্ছে অস্ট্রেলিয়ার মুসলমানদের ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক গ্যালারি। এই গ্যালারির পরতে পরতে অস্ট্রেলিয়ায় ইসলামের আগমন, বিকাশ এবং সেখানকার মুসলমানদের ঐতিহ্য ও জীবনাচরণ ফুটে উঠেছে। এখানকার ইন্টারপ্রিটারের মতে অস্ট্রেলিয়া ইসলামের আগমন ঘটে 17 শতকে। কাশ্মীরের উট ব্যবসায়ী দোস্ত মুহাম্মদ তার উটের পাল নিয়ে 1860 সালে প্রথম অস্ট্রেলিয়ায় গমন করেন। তার মাধ্যমে দেশটিতে ইসলাম প্রচার শুরু হয়। তাছাড়া এর কাছাকাছি সময় ইন্দোনেশিয়ার মাকাসার থেকে একদল মুসলিম জেলে অস্ট্রেলিয়ায় গমন করেন। তারা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ইসলাম প্রচার শুরু করেন। এসব তথ্যচিত্র দেখানো হয়েছে এই গ্যালারিতে। তাছাড়া 19 শতকে আফগানিস্তান, ভারত এবং পাকিস্তান থেকে আগত মুসলমানরা কিভাবে দেশটিতে গমন করেন এবং ইসলাম প্রচার ও প্রসারের অবদান রাখেন তার চিত্র তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে।
এসব দেশের মুসলমানরা প্রধানত পরিবহন, খনিজ এবং পণ্য সরবরাহ সেক্টরে কাজ করে এবং অস্ট্রেলিয়ার মানুষের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে ইসলাম প্রচারের সুযোগ পান। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য অস্ট্রেলিয়াবাসীর মধ্যে প্রভাব বলয় তৈরি করে এবং ধীরে ধীরে সে দেশের মানুষ ইসলামে আকৃষ্ট হতে থাকে। বলা আবশ্যক যে আফগান, ভারত ও পাকিস্তানের মুসলমানরা আধুনিক অস্ট্রেলিয়া বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে দেশটিতে মোট জনসংখ্যার 2% অর্থাৎ প্রায় 7 লাখের মতো মুসলমান। এর আগে 2003 সালের দিকে মুসলমানদের সংখ্যা ছিল প্রায় 4 লাখ। অস্ট্রেলিয়ান মুসলিম মিউজিয়ামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর অত্যন্ত আকর্ষণীয় একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে এবং সেটি গত 6 মার্চ সমাপ্ত হয়েছে। এতে 3D মডেলের অডিও ভিজুয়ালের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক, তার মদিনার জীবন, সেখানকার বিভিন্ন উপজাতির বিভিন্ন লোকেশন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটের কাফেলার চিত্র, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, পরীক্ষার যুদ্ধের অবস্থান, মসজিদে নববী, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘর, প্রথম কেবলা, মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি, কাবা ঘর, বদরের প্রান্তর, নবীজির মদিনায় হিজরত প্রভৃতি বিষয় প্রদর্শন করা হয়। এছাড়াও ইসলামিক মিউজিয়ামটিতে নিয়মিত ক্যালিওগ্রাফি, চিত্রকর্ম সহ নানা বিষয়ে প্রদর্শনীর আয়োজন করে। এসব অনুষ্ঠান অত্যন্ত জাঁকজমকভাবে পালিত হয় এবং সেখানে প্রচুর লোক সমাগম হয়ে থাকে। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ইসলামিক মিউজিয়াম দেশটির মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য লালন, ধর্মীয় আচারকে প্রস্ফুটিত এবং ইসলামী মূল্যবোধ দেশটির অন্য সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আশা করি এই মহতী উদ্যোগ অস্ট্রেলিয়া ইসলাম প্রসারে অসামান্য অবদান রাখবে এবং দেশটিতে ইসলাম দ্রুত বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, অন্য ধর্মের মানুষগুলো ইসলামিক ইতিহাস জেনে এবং দেখে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করছেন। যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, করোনা ভাইরাস থেকে সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।